বেশিরভাগ জমি তলিয়ে গেছে পানিতে, তবুও ফসল কাটার শেষ চেষ্টা করছেন সুনামগঞ্জের চাষিরা। বলছেন ঋণ করে ধান রোপণ করেছেন তারা, কিভাবে তা পরিশোধ করবেন, কিভাবেই বা সারা বছর চলবেন, চোখে মুখে এখন শুধুই হতাশার ছাপ। দর্শক, মোহন ইসলামের প্রতিবেদন। এই আধা কাঁচা ধান কেটে নৌকায় ভরে ঠেলে তা নিয়ে আসছেন ডাঙায়। সেখানে অপেক্ষায় তার পরিবারের বাকি সদস্যরা। ঋণ নিয়ে ফসল করেছেন অজিত, কিছুই তার অবশিষ্ট নেই। কি করে মেটাবেন ঋণের দায়, কিভাবেই বা চলবেন সারা বছর? 10 কেয়ার জমি করছিলাম, 2.5 কেয়ারের মতো আনতেছি, আর সব মাটির নিচে গেছে, তুলতে পারতেছি না। প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আর তো ঋণ দিতে হইতো না, আমরা তো মনে করি যে টাইনা টুইনা ইন থেকে সমিতি থেকে তুললে ঋণ করে ফসল করছি। নৌকা চলছে, যে পানির উপর দিয়ে ভাসছে সেই পানির নিচে তলিয়ে গিয়েছে কৃষকের স্বপ্ন, কৃষকের আশা ভরসা। এই কৃষকরা একটি ফসলেই ফলায় তারা বোরো ধানটি, সে ধানও অতিবৃষ্টির কারণে ডুবে গেল। অজিতের মতো বাকিরাও অবিরাম চেষ্টা করছেন অবশিষ্ট কিছু ধান কাটার। নষ্ট বা পচে যাওয়া ধানও কাটছেন তারা, এজন্য বেঁচে থাকার অবিরাম সংগ্রাম। হাজার হাজার মন ধান নষ্ট হয়েছে ভাই। 7-8 মতো উঠছে, আর বাকি যেগুলো আছে এগুলা তোল হয়ে গেছে। এখন আমরা যেগুলা খাইতে নিয়েছি এগুলা নিয়ে একবারে অসুস্থ অবস্থায় আছি। এগুলো যে শুকাইব কিভাবে, এটারও নিয়েও একটা ইয়েতে আছে। আর চারিদিকে তো খালি পানি আর পানি। সেই ধান রাস্তার পাশে রেখে শুকানোর চেষ্টা করছেন তারা, যদিও সঠিক দাম না পাওয়ার অভিযোগ তাদের। ধান তো এখন আর কি কাজে দিবে, এখন তো মনে হয় যে খাইতেও আমাদের অসুবিধা হবে। তা ধানগুলো আপনার নষ্ট হয়ে গেছে, এখন তা হাঁসের খাবারের জন্য তা বিক্রি করা লাগবে আর কি। কি করবো, আমরা তো পাই না, খায় তো বড় বড় লোকেরা, আমরা দিন মজুর, আমরা তো কোনো কিছু পাই না। এদিকে হাওরের আশেপাশে বাঁধ ও কালভার্ট রক্ষায় কাজ করছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সরকার থেকে ঘোষণা আসছে যে আমাদের যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা করার জন্য আগামী কালের মধ্যেই তালিকা আমরা প্রেরণ করব। বিশেষ করে যাদের ধান তলিয়ে গেছে তাদের এই তালিকা আমরা করছি। সবশেষ 2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সুনামগঞ্জ সহ আশেপাশের হাওর এলাকা। মোহন ইসলাম, 71, মধ্যনগর, সুনামগঞ্জ।